कर्नेल सुफिया कुरैशी जार नाम गोटा पृथिवीते आज भासছে যে লেডি পাওয়ার একটা মহিলার শক্তি কতটা হতে পারে গোটা পৃথিবী তাকে স্যালুট করছে। ঠিক এই মোমেন্টে আমাদেরই দেশের একজন মন্ত্রী, মধ্যপ্রদেশের মন্ত্রী এবং বিধায়ক বিজয় শাহ, সে তাকে এতটাই নিম্নমানের এবং কুরুচিকর মন্তব্য করেছে যেটা মুখে আনার মতো নয়। কারণ হচ্ছে কি, কুরৈশি হচ্ছে মুসলিম, আমাদের বোন। সে বিধায়ক বলছে যে সিস্টার অফ টেররিস্ট, অর্থাৎ জঙ্গিদের বোন। ভাবতে পারছেন কত মারাত্মক কথা। এবং এ কথা বলে দেওয়ার পর সে একবারও ভাবলো না যে দেশের দলের থেকে দেশটা আমাদের কাছে আগে। এবং যারা হুট কথায় মুসলিমদের কিছু হলেই ঝাঁপিয়ে পড়েছে, সে সমস্ত মিডিয়ারা যারা কিছুদিন আগে বলছিল কিসের কুসুম, কুসুম টুসুম বাদ দিন, সেকুলারিজম যে ওয়ার্ড সেটা তুলে দিতে হবে, তারাও এখন চুপ রয়েছে। এবং বিশেষ করে আমাদের যে বঙ্গ বিজেপির বড় বড় লিডার রয়েছে, একটু কথায় তারা মানে হিন্দুর বাচ্চা, মোদির বাচ্চা এ সমস্ত কথা বলতে থাকে, তারাও কিন্তু সম্পূর্ণ মুখে কুলু পেটে রয়েছে। এবং কথিত আরও এক সাংবাদিক রয়েছে আমাদেরই কমিউনিটির, সেও চুপ। কেন? কোনো কথা বলার প্রয়োজন নেই। এই সুফিয়া কুরৈশি তার ফ্যামিলির অধিকাংশ তারা কি কমান্ডোর মধ্যে কাজ করে। এবং এ কথা বলে দেওয়ার কারণে আমাদের দেশের মাথা নত হয়ে যাচ্ছে, সেরাদেরকে অপমান করা হচ্ছে। আজ অন্য দেশ তারা হাসছে যে একটা লেডি পাওয়ার যে এতটা শক্তিশালী, তাকে নিয়ে এরকম মন্তব্য করলো কি করে। মুসলিমদের থেকে সার্টিফিকেট চাইছে আজ আমাদের দেশের নেতারা। শুনুন, আপনাদেরকে বলি, হুব্বুল ওয়াতনি মিনাল ইমান, যে দেশকে ভালোবাসা আমরা ইমানের অঙ্গ মনে করে থাকি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যাচ্ছেন, তিনি বারবার নিজের মুখকে ফিরিয়ে দেখছেন মক্কার দিকে এবং তিনি বলছেন যে আমার দেশ, তুমি কতই না সুন্দর, তুমি কতই না ভালো, তোমাকে আমি কত ভালোবাসি। যদি আপন গোত্রের লোকেরা ষড়যন্ত্র না করতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। ভাবতে পারছেন, দেশভক্তি আমাদেরকে শেখাবেন। চলে যান মুম্বাইয়ে, সেইখানে সমস্ত শহীদদের নাম লেখা রয়েছে। যার সব থেকে বেশি নাম রয়েছে তারা হচ্ছে মুসলিম কমিউনিটি। এই ইন্ডিয়া, এ ভারতবর্ষ হচ্ছে সম্পূর্ণ সেকুলার নেশন। সমস্ত মানুষ আমরা এক হয়ে কাজ করেছি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্ত মানুষ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইংরেজকে এইখান থেকে সরিয়েছি। আমাদের মোহাম্মদ আশফাকুল্লাহ খানের কথা মনে নেই? তাহলে আমাদের থেকে না আপনারা সার্টিফিকেট চাইছেন, আপনাদেরকে আমরা সার্টিফিকেট দেব? আমরা কিভাবে আপনাদেরকে বোঝাতে পারবো আপনারা যদি না বোঝেন? আর ছোট্ট ছোট্ট কথাতেই মুসলিমদের পিছনে পড়ে যান। একটু বোঝার চেষ্টা করুন, বোঝা অভ্যাস করুন, নিজের ব্রেনকে কোশ্চেন করতে শিখুন যে কারা কতটা দেশকে ভালোবাসে। দেখবেন আপনি যে পরিস্থিতিতে আজ রয়েছেন, কালকে আপনার হৃদয়, আপনার মস্তিষ্ক অবশ্যই পাল্টে দেবে। এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া, আশীর্বাদ রইল। অবশ্যই ভালো মন নিয়ে চলাফেরা করুন, দেশ শান্তিতে থাকবে, আপনি শান্তিতে থাকবেন, পুরো গোটা ভারতবর্ষ শান্তিতে থাকবে।